মানবতার ফেরিওয়ালা মাওলানা ফখরুল ইসলাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার একজন প্রবাসী, যিনি বিলাসী জীবনের মোহ ত্যাগ করে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি হলেন মানবতার ফেরিওয়ালা মাওলানা ফখরুল ইসলাম। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করার দৃঢ় সংকল্প নিয়ে দেশে ফিরে আসেন তিনি। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই দুই উপজেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই সমাজসেবী ব্যক্তিত্ব। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন মাওলানা ফখরুল ইসলাম। নির্বাচনে জয়ী না হলেও মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে এক চুলও বিচ্যুত হননি তিনি। এমনকি নিজের জামানত হারিয়েও থেমে যাননি মানব সেবার এই পথ চলায়। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, নির্বাচনে জিতলেও থাকব, হারলেও আপনাদের পাশে থাকব। আর ঠিক সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ রাখছেন প্রতিনিয়ত। পবিত্র রমজান মাসে গতবারের মতো এবারও সারা মাসব্যাপী উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন শত শত রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ করছেন তিনি ও তার অনুসারীরা। উপজেলার প্রতিটি ইউনিয়ন, হাট, বাজার ও পাড়া মহল্লায় চলছে এই মানবিক কার্যক্রম। নিজের অর্থায়নে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা সত্যিই বিরল। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও মানব সেবায় এগিয়ে আসছেন। জমিয়তে উলামায়ে ইসলামের এই নেতার প্রতি দিন দিন বাড়ছে মানুষের আস্থা ও ভালোবাসা। দুই উপজেলার মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন ভরসার প্রতীক। মাওলানা ফখরুল ইসলামের অনুসারীরা জানান, তিনি শুধু একজন নেতা নন, তিনি আমাদের জন্য একজন অভিভাবক। তার প্রতিশ্রুতি বাস্তবায়নের নজির আমাদের অনুপ্রাণিত করে। মানবতার এই ফেরিওয়ালার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থ ও দীর্ঘায়ু হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন আরও বহুদিন। হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমাদের কাছে ইফতারগুলা এসে পৌঁছে গেছে, আমরা রিসিভ করেছি এবং পথচারী ব্যবসায়ীদের মধ্যে ইফতারগুলা বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে পথচারী এবং ব্যবসায়ীরা এই ইফতারগুলা পেয়ে তারা অসংখ্য খুশি হয়েছে। আমরা রোজাদারদের মধ্যে ইফতারগুলা বিতরণ করেছি। হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ভাই নির্বাচনের আগে বলেছিলেন যে সেবার জন্য এসেছি, সেবা তো তামানো যায় না। উনি ঘোষণা দিয়েছিলেন রমজানের আগে যে 1 লক্ষ মানুষের মাঝে উনি ইফতার বিতরণ করবেন। তাই ফখরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করতা, সবে দোয়া করবা। আর অনেক জার্নি গেছে, লম্বা একটা সময় তাই জনগণের দ্বারে দ্বারে গেছেন, দৌড়াইছেন, অনেক কষ্ট করছেন, দিন রাত পরিশ্রম করছেন। এই হিসাবে শরীরে একটা হুচট খাইছে। আল্লাহ আশা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তাই আবার সুস্বাস্থ্য, আবার সুস্থ হয়ে ফিরবা, এটাও আমরা আবদার। আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবা আল্লাহ তাআলা তাদের সুস্বাস্থ্য দান করতা। হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ভাই বিগত নির্বাচনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ভাই নির্বাচন করেছেন, উনি হেরেছেন। হারার পরও কিন্তু আজকে ইফতার বিতরণ কার্যক্রম চলছে। দিনে বলেছিলেন যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ভাইয়ের উন্নয়নকে অনেকে বলছিলেন যে উনি নিজের স্বার্থের জন্য কাজ করছেন। আসলে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ভাইয়ের মনমানসিকতা উদার। উনি অসহায় মানুষকে নিয়ে কাজ করতে প্রস্তুত। উনি সবসময় ওনার ইচ্ছা, ওনার মন মানসিকতা সবসময় অসহায় মানুষের জন্য।